জি 14/7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 30শে সেপ্টেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি দমদমের ঠিক নাগেরবাজার মোড়, যেখানে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কিছু প্রকল্প যেগুলো বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি এখানেই পালিত হচ্ছে না, গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই মানববন্ধন কর্মসূচি। তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আহ্বানে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হলো মানববন্ধন কর্মসূচি। এই দিন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পালিত হলো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি। রাস্তার দুই ধারে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদের ব্যানার পোস্টার হাতে নিয়ে বহু তৃণমূল মহিলা সদস্য সহ এলাকার মহিলা বাসিন্দারাও বিশ্বের দরবারে বাংলার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প আবারও সম্মানিত হওয়ায় নারী ক্ষমতায়নের প্রসারে অগ্রসর এই ধরনের প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের যেসব প্রকল্প চালু করেছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতার মধ্যে দিয়ে পালিত হলো এই মানববন্ধন কর্মসূচি। দমদম নাগের বাজারের মোড়েও রাস্তার দুই ধারে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদের ব্যানারে বহু মহিলার উপস্থিতিতে পালিত হলো এই কর্মসূচি, যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান কস্তুরী চৌধুরী, প্রাক্তন পৌরপ্রধান ও কাউন্সিলর অঞ্জনা রক্ষিত, কাউন্সিলর কেয়া দাস সহ অন্যান্য নেতৃত্ব, তৃণমূলের মহিলা সদস্য ও এলাকার মহিলা বাসিন্দারা। বলার কিছু নেই, এর থেকে আর ভালো কিছু নেই। এতদিন যত মুখ্যমন্ত্রী ছিলেন কেউ আজ পর্যন্ত এই ধরনের প্রকল্পগুলো করেননি। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার মস্তিষ্ক প্রসূত এই যে উন্নয়নের কাজ এবং এই প্রকল্পগুলো করে সারা বিশ্বের দরবারে উনি পরিচিত হয়েছেন। ওনার মতো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে পাওয়া যায়। অন্যায় অবিচার যেটা হচ্ছে তাতে আমরা বিরোধিতা করি, আমরাও চাই অন্যায় যে করবে তার শাস্তি হোক, কিন্তু আপনারাও চোখ কান খুলে রাখবেন, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাও আলোচনা করবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আমরা আজকে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি আমাদের এই প্রকল্পটি দিয়েছেন, কর্মসূচিটা দিয়েছেন। যে কর্মসূচি হচ্ছে মানববন্ধন। আমাদের পুরো রাজ্য জুড়ে মাইলের পর মাইল আমরা মেয়েরা হাতে হাত দিয়ে দাঁড়াচ্ছি। এই হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আমরা এটাই প্রমাণ করতে চাইছি যে বাংলা এখনো টিকে আছে, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য টিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ যে বাংলার মানুষের জন্য, বাংলার মেয়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছেন, সেটা আমি অনুরোধ করব সারা দেশের মানুষ দেখুক যে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। আজকে কন্যাশ্রী রূপশ্রী সমস্ত প্রকল্প আবার শিরোপা পেয়েছে। 2011 সালের আগে কখনো কেউ ভাবেনি যে কোনো প্রকল্প করা যায়, ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দেওয়া যায়, সেটা 2011 সালের আগে কেউ ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে কাজ করছেন। আমরা মেয়েরা এখানে আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে আমাদের এমএলএ অদিতি মুন্সি মহিলা এবং আমাদের দক্ষিণ দমদম পৌরসভার সমস্ত কাউন্সিলররা, বরানগরের সমস্ত কাউন্সিলররা এবং চেয়ারম্যান সবাই, মানে একদম কাঁচরাপাড়া পর্যন্ত, দমদম ব্যারাকপুর, ওদিকে বসিরহাট, এদিকে বিধাননগর, ওদিকে সারা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি আজকে চলছে। অনেক মাইলের পর মাইল আমরা রাস্তায় মানববন্ধনের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছি। এই কর্মসূচি পালনে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যদের সাথে কিন্তু বহু এলাকার মহিলাদেরও দেখা গেল, যারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পে তারা উপকৃত, তারাও
কিন্তু আজকে এসে যোগ দিয়েছে এই মানববন্ধন কর্মসূচি পালনে। সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।